বৈরুতে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার বৈরুতের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এই হামলা হয়। এই হামলায় ডজন খানেক মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। এদিকে বৃহস্পতিবার অধিকৃত ওয়েস্ট ব্যাংকের তুলকারেম শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 18 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, শত্রুদের মোকাবেলায় তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, ইসরায়েল বেশি দিন টিকবে না। লেবাননের জন্য যেন কোনো স্বস্তি নেই। রাজধানী বৈরুত, পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। স্থল অভিযান শুরুর পর থেকে বিমান হামলা যেন বেড়েই চলেছে। শুক্রবার রাতে লেবাননের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হামলা চালায় ইসরায়েল। দাহিয়ে শহরতলির সীমান্তের কাছে এই জায়গায় হিজবুল্লাহর শক্ত অবস্থান রয়েছে। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ওই জায়গায় একসাথে 10টিরও বেশি বিমান হামলা হয়। ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে আমেরিকা ভিত্তিক বেশ কয়েকটি গণমাধ্যমের সূত্রে জানা যায়, এই হামলার মূল লক্ষ্য ছিলেন হাসান নাসারাল্লাহর উত্তরসূরি হাশেম সাফিউদ্দিন। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এদিকে অধিকৃত ওয়েস্ট ব্যাংকের তুলকারেমে ইসরায়েলি হামলায় প্রায় 2 ডজন প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্যালেস্টাইনের ওয়াফা নিউজ এজেন্সি জানায়, তুলকারেমের শরণার্থী শিবিরের এক ক্যাফেতে হামলাটি হয়। সে সময় সেখানে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক উপস্থিত ছিলেন। আইডিএফ জানিয়েছে, শিনবেত সিকিউরিটি সার্ভিসের সাথে মিলে এই হামলা পরিচালনা করা হয়েছে। এই হামলায় হামাসের এক শীর্ষ নেতা সহ বেশ কিছু যোদ্ধা নিহত হয়েছে। হামাস এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে 5 বছরের মধ্যে প্রথমবারের মতো জুম্মার নামাজের শেষে খুতবায় কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, তেহরান ও এর আঞ্চলিক মিত্ররা ইসরায়েলের হামলার মুখে পিছু হটবে না। তিনি বলেন, তাদের শত্রু এক এবং এই শত্রুকে প্রতিহত করতে তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় তিনি ইসরায়েলে হামলা করায় ইরানের সেনাবাহিনী প্রশংসা করেন এবং বলেন, ইসরায়েল বেশি দিন টিকতে পারবে না। ইসরায়েলে তেহরানের মিসাইল হামলার প্রতিশোধ হিসেবে ইরানের তেল স্থাপনায় হামলার বিষয়ে আলোচনা করছে আমেরিকা। এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানের মিসাইল হামলার পর ইসরায়েল হামলার বিষয়ে চিন্তা ভাবনা করছে। হামলা হলে সমর্থন দিবেন কিনা এই নিয়ে জিজ্ঞাসা করা হলে বাইডেন বলেন, তারা এই নিয়ে আলোচনা করছেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েই চলেছে। প্রেসিডেন্ট বাইডেন আশ্বস্ত করেছেন, ইরানের হামলার জবাব দিবে ইসরায়েল। ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলার সমর্থন দিবেন না বলেও জানিয়েছেন বাইডেন। অ্যাডলিন শ্রেয়া, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।